L3 পারপেন্ডিকুলার হয় আবার L1 L2-র সঙ্গে পারপেন্ডিকুলার হয়, তাহলে কিন্তু L1 প্যারালাল টু L3 হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু তাহলে L1 L3 ডাজ নট বিলংস টু R হবে। সেক্ষেত্রে কিন্তু R রিলেশনটা সংক্রমণ হচ্ছে না। তাহলে এখানে আমরা উদাহরণ এরকম অনেক পাবো, সংক্রমণ হতেও পারে, অনেক সম্বন্ধ এরকম পাবো যেটা সংক্রমণ হতেও পারে, সংক্রমণ নাও হতে পারে। আচ্ছা, এর গেল 3 রকমের সম্বন্ধ। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন বলতে আমরা কি বুঝি? সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন বলতে বুঝি যদি একটা সম্বন্ধ আর সে সসম হয়, প্রতিসম হয়, আবার সংক্রমণও হয়, তাহলে সেই সম্বন্ধটাকে আমরা বলবো সমতুল্যতা। সেই সংক্রমণটাকে আমরা বলবো, এই সম্বন্ধটাকে বলবো সমতুল্যতা সম্বন্ধ। উদাহরণ হিসেবে দেখো, যদি আমরা ওই ত্রিভুজের সেটটা নিই এবং ডেল্টা 1 ডেল্টা 2 বিলংস টু R, এটা ইমপ্লাই করছে ডেল্টা 1 ডেল্টা 2 এর সঙ্গে সদৃশ। তাহলে এখান থেকে আমরা দেখব যে এই সম্বন্ধটা সসম হচ্ছে, কারণ যে কোনো ত্রিভুজ তার নিজের সঙ্গে সদৃশ, তাই এখান থেকে আমরা সসম পাচ্ছি। আবার প্রতিসম হবে, কারণ যদি ডেল্টা 1 সদৃশ হয় ডেল্টা 2 এর সঙ্গে, তাহলে উল্টোটাও ডেল্টা 2 ও ডেল্টা 1 এর সঙ্গে সদৃশ হবে। তাহলে ডেল্টা 1 ডেল্টা 2 বিলংস টু R, এটা ইমপ্লাই করবে ডেল্টা 2 ডেল্টা 1 বিলংস টু R। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এই সম্বন্ধটা প্রতিসম হয়ে যাচ্ছে। আর সংক্রমণ বা ট্রানজিটিভও হবে, কারণ যদি ডেল্টা 1 ডেল্টা 2 বিলংস টু R, ডেল্টা 2 ডেল্টা 3 বিলংস টু R হয়, তাহলে এখান থেকে আমরা পাবো ডেল্টা 1 সদৃশ ডেল্টা 2, আর এখান থেকে আমরা পাবো ডেল্টা 2 সদৃশ ডেল্টা 3। তাহলে এই দুটো রিলেশন থেকে আমরা পেয়ে যাব ডেল্টা 1 সদৃশ ডেল্টা 2 ডেল্টা 1 সদৃশ ডেল্টা 3। তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা ইমপ্লাই করছে ডেল্টা 1 ডেল্টা 3 বিলংস টু R। তাহলে R সম্বন্ধটা সংক্রমণ হয়ে যাচ্ছে, তাই এই সম্বন্ধটাকে আমরা বলবো সমতুল্যতা সম্বন্ধ। অর্থাৎ সে সসম হচ্ছে, প্রতিসম হচ্ছে, সংক্রমণও হচ্ছে, তাই এই সম্বন্ধটা হয়ে গেল সমতুল্যতা সম্বন্ধ। আচ্ছা, এবার সমতুল্যতা সম্বন্ধ সম্বন্ধে কতগুলো উপপাদ্য আছে সেগুলো তোমাদের বলছি। যদি R1 এবং R2 দুটো সমতুল্যতা সম্বন্ধ হয়, তাহলে R1 ইউনিয়ন R2 এটা কিন্তু সমতুল্যতা সম্বন্ধ নাও হতে পারে। যেমন উদাহরণ হিসেবে ধরো বলছি, ধরো R1 আমরা নিলাম 1 1 2 2 3 3 1 2 2 1। দেখো, আর R2 নিলাম 1 1 2 2 3 3 3 1 1 3। তাহলে দেখো, এটাও কিন্তু একটা সমতুল্যতা সম্বন্ধ, এটাও কিন্তু একটা সমতুল্যতা সম্বন্ধ, কারণ এটা সসম হবে, কারণ 1 1 2 2 3 3 সবই আছে। আবার এটা প্রতিসম হচ্ছে, কারণ এখানে 1 2 এখানে আছে, তার থেকে 2 1 এখানে পাচ্ছি। আবার এটা ট্রানজিটিভ আর সংক্রমণ হবে, কারণ 1 2 2 1 এখানে বিলং করতে, তার থেকে আমরা দেখছি 1 1 এখানে আছে, তাই এটা সংক্রমণ হচ্ছে। তাই এটা হচ্ছে একটা
সমতুল্যতা সম্বন্ধ। একই রকমভাবে এটার ক্ষেত্রেও দেখো, এটাও সমতুল্যতা সম্বন্ধ, সসমও হচ্ছে, প্রতিসমও হচ্ছে, আবার সংক্রমণও হচ্ছে। কিন্তু R1 ইউনিয়ন যদি আমরা R2 নিই, তাহলে সেখানে আমরা দেখো এটা পাবো তাহলে এখানে দেখো 2, এখানে 2 1 আছে, আবার 1 3 আছে, কিন্তু 2 3 কিন্তু এই সেটে নেই। তাহলে এটা কিন্তু সংক্রমণ হচ্ছে না, R1 ইউনিয়ন R2 কিন্তু সংক্রমণ হচ্ছে না। তাহলে এটা কিন্তু তখন আমরা সমতুল্যতা সম্বন্ধ পাবো না। তাহলে দুটো সেট সমতুল্য হলেও, সমতুল্যতার সম্বন্ধ হলেও দুটো সম্বন্ধ তাদের ইউনিয়ন কিন্তু তোমার সমতুল্যতা সম্বন্ধ না হতে পারে। এবার দ্বিতীয় উপপাদ্যটা হচ্ছে, যদি R1 R2 দুটো সমতুল্যতা সম্বন্ধ হয়, তাহলে তাদের যে ইন্টারসেকশন সেটা কিন্তু R1 ইন্টারসেকশন R2 সেটা কিন্তু একটা দুটো সমতুল্যতা সম্বন্ধ। তাহলে এদের ইন্টারসেকশনটাও কিন্তু সমতুল্যতা সম্বন্ধ হবে। যেমন কেন কি, যদি A বিলংস টু R1 হয় আর A বিলংস টু R2 হয়, A হচ্ছে বিলংস টু A সেটের উপর, A সেট থেকে A সেটের উপর সম্বন্ধগুলো নিয়েছি, তাহলে এখান থেকে অবভিয়াসলি A বিলংস টু R1 ইন্টারসেকশন R2 for all A belongs to A, তাহলে সসম হয়ে যাচ্ছে। আর যদি AB belongs to R1 হয়, তার থেকে আমরা পাবো BA belongs to R1। একই রকম ভাবে AB belongs to যদি R2 হয়, দিস ইমপ্লাই করবে BA belongs to R2। তাহলে এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাব যে AB belongs to R1 intersection R2, this imply করবে BA belongs to R1 intersection R2। তাহলে এখান থেকে প্রতিসম হয়ে যাচ্ছে। একই রকম ভাবে যদি A সংক্রমণটা আমরা দেখাবো, দেখো যদি A belongs to R1, sorry A নয়, ধরো AB belongs to R1, BC belongs to R1 নি, তার সংক্রমণ হলে এখান থেকে আমরা পাবো যে AC belongs to R1। একই রকম ভাবে তোমার AB belongs to R2, BC belongs to R2 হলে সেখান থেকে আমরা পাবো AC belongs to R2। এবার সেখান থেকে আমরা পেয়ে যাব AC belongs to R1 intersection R2, যেখানে AB belongs to R1 intersection R2 এবং BC belongs to R1 intersection R2। তাহলে এখান থেকে কিন্তু R1 intersection R2টাকে আমরা সংক্রমণও পেয়ে যাচ্ছি, তাই এটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার সমতুল্যতা সম্বন্ধ। আচ্ছা, এরপর তৃতীয় যে উপপাদ্যটা আছে সেটা হলো, যদি R একটি সমতুল্যতা সম্বন্ধ হয়, তাহলে R ইনভার্সও কিন্তু একটা সমতুল্যতা সম্বন্ধ হবে। দেখো, যদি A belongs to R হয়, তাহলে এখান থেকে আমরা পাবো কি A belongs to R inverse for all A belongs to A। তাহলে এখান থেকে কিন্তু R inverseটা সসম হয়ে যাচ্ছে। আর যদি AB belongs to R হয়, আর যদি সমতুল্যতা সম্বন্ধ, সেখান থেকে ইমপ্লাই করছে BA belongs to R। এবার BA belongs to R হলে আমরা এখান থেকে পাবো AB belongs to R inverse। আবার AB যেহেতু belongs to R, এখান থেকে আমরা পাবো BA, এখান থেকে আমরা পাবো BA belongs to R inverse। তাহলে AB belongs to R inverse, সেখান থেকে আমরা পাচ্ছি BA belongs to R inverse।
তাহলে আর ইনভার্সটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে প্রতিসম সম্বন্ধ। এবার সংক্রমণ সম্বন্ধ দেখাবার বেলায় আমরা ধরে নিলাম এ বি বিলংস টু আর, বি সি বিলংস টু আর। তাহলে এখান থেকে আমরা পাবো এ সি বিলংস টু আর। এবার এ বি বিলংস টু আর, এখান থেকে আমরা পাচ্ছি বি এ বিলংস টু আর ইনভার্স, আর এখান থেকে আমরা পাচ্ছি সি বি বিলংস টু আর ইনভার্স, আর এখান থেকে আমরা পাচ্ছি সি এ বিলংস টু আর ইনভার্স। তাহলে দেখো এখানে যে সি বি বিলংস টু আর ইনভার্স, বি এ বিলংস টু আর ইনভার্স, এই দুটো থেকে ইমপ্লাই করছে সি এ বিলংস টু আর ইনভার্স। তাহলে আর ইনভার্সটা কিন্তু সংক্রমণও হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা আর ইনভার্স পেলাম সসম, প্রতিসম এবং সংক্রমণ। তাহলে আর ইনভার্স রিলেশনটা হয়ে গেল একটা সমতুল্যতা সম্বন্ধ। তাহলে মোটামুটি এই আমাদের ছিল সম্বন্ধে। আরও কিছু ডিটেলস আমি তোমাদের পরের ভিডিওতে বলবো, এবং পরের ভিডিওতে তোমাদের আমি এর সম্বন্ধে যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো তোমাদের শেখাবো।